কি জানো, তুমি আসলে অলস নও, শুধু তোমার এনার্জি অন্য একটা সময় পিক করে যায়। এই ভিডিওটা দেখো, তুমি অলসতার আসল সমাধান পেয়ে যাবে। আসলে তোমার বডি ক্রোনোটাইপ ঠিক করে দেয় তোমার এনার্জি কখন স্বাভাবিকভাবে পিক করবে। ক্রোনোটাইপ টোটাল 4 ধরনের হয়। প্রথমটা হচ্ছে লায়ন। এরা সাধারণত খুব ভোরবেলা ওঠে, প্রায় 4টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। এদের এনার্জি সকাল 6টা থেকে 8টা অবধি খুব বেশি পরিমাণে থাকে। দ্বিতীয়রা হচ্ছে বিয়ার, ভালুক। এরা সকাল 6টা থেকে 8টার মধ্যে ঘুম থেকে ওঠে, আর এদের এনার্জি সকাল 10টা থেকে 11টার মধ্যে পিক করে। তৃতীয়টা হচ্ছে উলফ। এরা সাধারণত ঠান্ডার দেশগুলোতে তুমি বেশি দেখতে পাবে। সকালটা খুব ধীর গতিতে চলে, তেমন কোনো এনার্জি থাকে না, কিন্তু দুপুর 3টে থেকে 5টার পরে তাদের এনার্জি একটা চরম পর্যায়ে পৌঁছায়। 4 নাম্বার হচ্ছে ডলফিন। এদের এনার্জি কখন উপরে ওঠে কখন নিচে নামে নির্দিষ্ট নেই, র্যান্ডম ভাবে সারাদিনটা প্রায় চলতেই থাকে। প্রথমে তুমি জেনে নাও তুমি কোন ক্রোনোটাইপ, তারপরে তোমার কাজ তোমার এনার্জির সাথে মিলিয়ে নাও। আর সব থেকে ভালো ব্যাপার হলো, তুমি চাইলে তোমার ক্রোনোটাইপ কিন্তু শিফট করতে পারো। সারা জীবন উলফ হয়ে যে থাকতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তুমি চাইলে লায়নও হতে পারো, অর্থাৎ ভোর 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠতে পারো। ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়ার যে নির্দিষ্ট সময়, রাত্রি 10টায় ঘুমাতে যাও আর সকাল বা ভোর 5টার দিকে ঘুম থেকে উঠে যাও। আর হ্যাঁ, সকালে অবশ্যই ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ সূর্যের আলো নেবে। এর ফলে তোমার যে সার্কেডিয়ান রিদম সেটা কিন্তু রিসেট হবে। কমেন্ট করে জানাও সার্কেডিয়ান রিদম কি।